আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের একটা গল্প শেয়ার করব। তবে এটা কোনো স্টোরি টেলিং না। আমার একটা সমস্যা যে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আসলে আমার চেক করা হয় না। ফলে কেউ যদি মেসেঞ্জারে বা এগুলোতে টেক্সট করে আসলে আমার উত্তরটা দেওয়া হয় না। আমি এই মেসেঞ্জার একটু দেখছিলাম, দেখি অনেকেই টেক্সট করেছে, আমি সেগুলো উত্তর দেইনি। তো একজনকে আমি উত্তর দিচ্ছিলাম যে সরি, আসলে আমি আপনার এই উত্তরগুলো দিতে পারিনি। এটা আমি ইংরেজি দিয়েই কথা বলছিলাম। আমরা জানি এই উত্তর দেওয়ার ইংরেজিটা কি? রেসপন্ড। তো আমি লিখছিলাম ইংলিশে, সরি আই কুড নট রেসপন্ড ইউ, আমি আপনাকে রেসপন্স করতে পারিনি বা উত্তর দিতে পারিনি। তখন আমাকে সেখানে লাল কালি দিয়ে দেখাচ্ছিল যে আপনার এখানে ভুল হয়েছে। আমি তো বুঝতে পারছিলাম না আসলে কোথায় ভুল হলো, কি ভুল হলো। তখন আমি চ্যাট জিপিটিতে গেলাম, গিয়ে দেখছি ওইটাই লিখে দিলাম যে আই কুডন্ট রেসপন্ড ইউ। তখন ওরা আমাকে দিচ্ছে যে আসলে রেসপন্ড, শুধু এটা দিলে ভুল হবে। যদিও রেসপন্ড মানে উত্তর দেওয়া, কি দিতে হবে? রেসপন্ডের পরে একটা টু ব্যবহার করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরপরে আমি টেক্সটে লিখলাম এবং টেক্সট আমার নিয়ে নিল, কোনো ভুলটা দেখালো না। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? রেসপন্ড মানে বা রিপ্লাই মানে যদিও উত্তর দেওয়া, কিন্তু শুধু রিপ্লাই বা রেসপন্ডের পরে যদি আমরা কারো উত্তর দেওয়া, কোনো কিছুর উত্তর দেওয়া এমন যদি হয়, শুধু রিপ্লাই বা রেসপন্ড দিলেই হবে না, এরপরে টু ব্যবহার করতে হবে, না হলে এমনটাই ভুল আসবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? যে আই কুড নট রেসপন্ড ইউ, না, এটা কমপ্লিটলি রং। তাহলে কি হবে? আই কুড নট রেসপন্ড টু ইউ, মানে রেসপন্ডের পরে একটা অপ্রিপেয়ার্ড প্রিপোজিশন বসবে যদি তারপরে কোনো অবজেক্ট বা এমন কিছু বসানো হয়। রেসপন্ডের ক্ষেত্রে যদি এমন টু বসে, তাহলে রিপ্লাই মানে উত্তর দেওয়া, সেখানে কি হবে? সেখানে দেখি। তাহলে যদি আমরা রেসপন্ডের পরিবর্তে রিপ্লাই ব্যবহার করি, তাহলে সেখানেও টু বসবে। এরপরে যদি আমরা অবজেক্ট ব্যবহার করি, তাহলে কি হবে? যে তিনি আমার উত্তর দিয়েছিলেন, হি রেসপন্ডেড অর হি রিপ্লাইড মি, না, হি রিপ্লাইড টু মি। আজ এখান থেকে আমরা কি শিখতে পেলাম? যে আমরা রেসপন্ড মানে বা রিপ্লাই মানে যদিও উত্তর দেয়া, তবে এর পরেও আমরা যদি অবজেক্ট বসাই, তবে এরপরে আমাদের অবশ্যই টু ব্যবহার করতে হবে। আরেকটা কথা, আমরা যখন লিখব একটু চেষ্টা করব ইংরেজিতেই লেখার জন্য, তাহলে আমাদের ছোটোখাটো ভুলগুলো এভাবে রিমুভ হবে ইনশাল্লাহ। তৃতীয় নম্বর কথা, সেটা হচ্ছে যদি এমন আমাদের সমস্যা হয়ে যায়, তাহলে আমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।